ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মোদী সরকার চুক্তি না মানলে আন্তর্জাতিক অঙ্গনে অভিযোগ জানাবে বাংলাদেশ। এসব তথ্য জানিয়ে উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগের সময় করা সব গায়েবী মামলা ও সাইবার সিকিউরিটি আইনের মামলা প্রত্যাহার করবে সরকার। উচ্চ আদালতে বিচারক নিয়োগে আইন করা হয়েছে বলেও জানান তিনি। রিপোর্ট মাহবুব কবির চপলের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা চুক্তিতে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় অন্তর্বর্তী সরকার। 2013 সালে দেশটির সাথে প্রত্যর্পণ চুক্তি করে আওয়ামী লীগ সরকার। এর ফলে দুদেশের বন্দী কিংবা আসামিদের ফেরত দেওয়ার পথ সহজ হয়। ওই চুক্তির মাধ্যমে বঙ্গবন্ধুর একজন খুনিকে দেশে এনে ফাঁসি কার্যকর করা হয়। আবার উলফা নেতা অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ। প্রত্যর্পণ চুক্তিতে বলা আছে, কারো বিরুদ্ধে হত্যা, গণহত্যা, গুম কিংবা নির্যাতনের মামলা থাকলে তাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনার বিরুদ্ধে এর সবই আছে। আবার আরেক ধারায় বলা আছে, অভিযোগ যদি রাজনৈতিক হয় তবে ফেরত দিতে বাধ্য থাকবে না সংশ্লিষ্ট দেশ। 2016 সালে প্রত্যর্পণ চুক্তিতে আরও একটি ধারা যুক্ত করা হয়, যেখানে বলা হয় অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেই সেটিকে বৈধ বলা যাবে। এসব যুক্তি দিয়েই শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি। ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তাহলে এটা বাংলাদেশের সাথে ভারতের যে প্রত্যর্পণ চুক্তি সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে। সেটা আমরা সেই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে। আর হচ্ছে আমরা রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি। আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা অবশ্যই করব। আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সময় দায়ের করা 2500 গায়েবী মামলা দ্রুত প্রত্যাহার করা হবে। পর্যায়ক্রমে বাদ দেয়া হবে হয়রানিমূলক সব মামলা। বাতিল করা হবে সাইবার সিকিউরিটি আইনের মামলাগুলো। 2500-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। উপদেষ্টা জানান, রাজনৈতিক বিবেচনায় উচ্চ আদালতে বিচারক নিয়োগ বন্ধে আইন করছে সরকার। এখন থেকে 6 সদস্যের জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে বিচারক নিয়োগ হবে। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারব। 5 আগস্টের পর হয়রানিমূলক মামলায় আসামি গ্রেফতার না করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এখনই নয়, ন্যূনতম সংস্কার শেষে জাতীয় নির্বাচন চায় বিএনপি। জাতীয় প্রেস ক্লাবে আলোচনার সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকার এলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি বলেন, বিভিন্ন মহল থেকে সংস্কার প্রস্তাব আসছে, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় আসবে সমাধান। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা থেকে বিরত থাকার সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। মনির হাসানের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে গ্রন্থ আড্ডায় অতিথি হয়ে আসেন দলের মহাসচিব সহ পেশাজীবী নেতারা। আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতায় থাকতে সব প্রতিষ্ঠান ধ্বংস এবং দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলানিতে নিয়ে গেছে স্বৈরাচার আওয়ামী লীগ। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোন চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না। প্রতিদিন আপনার এখন 12 হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? তখন তো একটা কথা বলার সুযোগ সাহসও পাও নাই। ভয়াবহ দুর্নীতি, চুরি, ব্যক্তিগত স্বার্থ ছাড়া আর কোনো চিন্তা নেই সরকারি আমলাদের মধ্যে। জাতীয় নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন,
অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই ভোট চায় বিএনপি। কি ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন? হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। তার আশা, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল সহ অংশীজনদের আলোচনায় রাষ্ট্র সংস্কার ইস্যুতে সমাধান আসবে। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপি নেতাকর্মীদের বই পড়া, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আরো যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন পেশাজীবী নেতারা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জামায়াত ইসলামী আন্দোলন সহ সমমনা দলগুলো জোটবদ্ধভাবে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। বরিশালের চরমনাই মাদ্রাসায় বৈঠকে যৌথভাবে এই ঘোষণা দেন দুই নেতা। ইসলামী দলগুলো কারো ক্ষমতায় যাবার সিঁড়ি হবে না বলেও পরিষ্কার জানিয়ে দেন তারা। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। বরিশালে চরমনাই মাদ্রাসায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তারা দেশের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা করেন। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, 53 বছরে ইসলামপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করে অন্য দলগুলো ফায়দা নিয়েছে। আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি, এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনো চলছে। আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্য অকল্যাণ এবং দুঃখ। জনগণ ইসলামী দলগুলোর ঐক্য চায় জানিয়ে জামাতের আমির শফিকুর রহমান বলেন, দেশে ইসলাম কায়েমের জন্যই তারা একত্রিত হচ্ছেন। জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। ধরে নিবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে, শুধু ধরলে হবে, আপনাদের সহযোগিতা লাগবে না। বাংলাদেশের জনগণের মনে আকাঙ্ক্ষা যে ইসলাম একবার কায়েম হোক। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য আগে সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। ইয়াসিন রানা, এটিএন বাংলা। দায়িত্ব নিয়ে বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল করলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক নির্বাহী আদেশে সই ছাড়াও নিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। জন্মসূত্রের নাগরিকত্ব বাতিল ছাড়াও এসব আদেশের মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন বন্ধে, সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে আসার মতো পদক্ষেপ। এর আগে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে আমেরিকার স্বর্ণযুগ শুরুর ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ফারিন ইসলাম টুম্পা রিপোর্ট। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো ওভাল অফিসে ফিরলেন ডোনাল্ড ট্রাম্প। শপথ নেওয়ার পর ওয়াশিংটনের ক্যাপিটল ওয়ান অ্যারিনার মঞ্চে প্রথম ভাষণে বলেন, শিগগিরই বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল করবেন তিনি। এরপরই নির্বাহী আদেশে সই করার ঝড় বইয়ে দেন ডোনাল্ড ট্রাম্প। To the Black and Hispanic communities, I want to thank you for the tremendous outpouring of love and trust. শুরুতেই ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার নিজের প্রায় ১৫০০ সমর্থকের কারামুক্তির নির্বাহী আদেশে সই করেন তিনি। এরপর জন্মসূত্রে নাগরিকত্ব আইনের সংজ্ঞা নির্ধারণ সংক্রান্ত আদেশে সই করেন। বরাবরই বৈদেশিক সহায়তার সমালোচনা করে আসা ট্রাম্প এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার আদেশে সই করেছেন। এ সময় তিনি বলেন, অন্য দেশের তুলনায় অন্যায্যভাবে অর্থ দিয়ে যাচ্ছে তার দেশ। Nobody knows what we have because so many people came in illegally, but let's say we have 325. They had 1.4 billion. They were paying 39 million, we were paying 500 million. অবৈধ অভিবাসন বন্ধে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার আদেশে সই করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে ঢুকে লাখ লাখ অপরাধী যেখান থেকে এসেছে সেখানে ফেরত পাঠানো হবে।
We're more than anybody else. We're going to make a lot of money from energy. We're going to make a lot of money from tariffs. অন্যান্য আদেশের মধ্যে পানামা খাল ফেরত, বিদেশি পণ্যের আমদানিতে শুল্ক বাড়ানো সহ সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটককে আইনি বাধ্যবাধকতা পালনের জন্য ৭৫ দিনের সময় দিয়েছেন তিনি। China pays 39 million and we pay 500 million. এদিকে ক্ষমতা নেওয়ার পরই বাইডেনের নিয়োগ দেওয়া 4 কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অটল যুক্তরাষ্ট্রের নতুন এই অভিভাবক। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা।